আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে দুপুরবেলা সিমির বাসায় আমাদের দাওয়াত ছিল। তো দুপুরে আমরা খাওয়া-দাওয়া করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসছি। আসার পর একটু রেস্ট নিয়ে আমায়রাকে হালকা কিছু নাস্তা করায় ড্রেস চেঞ্জ করে আমরা বের হয়ে গেছি। আমরা সবাই বের হয়েছি। আমরা এখন আসছি উত্তরা শেফ টেবিলে। তো এখানে আসার পরে এই যে এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে। তো সিকিউরিটি চেকিং পার হয়ে আমরা এখন ভেতরে ঢুকে যাব সবাই। তো ভেতরে ঢোকার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে পুরাটাই এটা একটা শপিং মল। এখানে অনেক ধরনের ব্র্যান্ডের দোকান আছে। ঘড়ি থেকে শুরু করে সব ধরনের ব্র্যান্ড এখানে মোটামুটি দেখলাম। তো আমরা এখন লিফটে উঠে যাব একদম টপ ফ্লোরে। টপ ফ্লোরে হচ্ছে শেফ টেবিল। শেফ টেবিল হচ্ছে পুরাটাই একটা ফুড কোর্ট। তো আমরা লিফটে করে এখন ওপরে চলে যাব। তো বাচ্চাদের অনেক দিন ধরেই বায়না ছিল যে এবার ঢাকা গেলে শেফ টেবিলে যাব। তার মূল আকর্ষণই হচ্ছে এই ওয়েন্ডিং মেশিনের এই গুলো আর কি। তো এখানে অনেক ধরনের ডল দেখলাম। বাচ্চারা তো ঢুকে এটা দেখে অস্থির হয়ে গেছে যে তারা এক্ষুনি হচ্ছে এটা উঠাইতে চায়, কিন্তু আমরা এখনই উঠাইতে দিব না, যেহেতু এখন আমরা এখানে ডিনার করতে আসছি। তো আগে ডিনার করব, ডিনার শেষ করে তারপরে বাসায় চলে যাওয়ার সময়ে ওদেরকে কিছুক্ষণ একটু ওরা যেটা করতে চায় আর কি, ওয়েন্ডিং মেশিন থেকে তারা ডল উঠাবে। তো এখানে পুরোটাই মূলত ফুড কোর্ট। তো এখানে অনেক ধরনের দেশি বিদেশি সব ধরনের খাবারের দোকানই আছে। তো এখানে পুরাটাতেই বসার জায়গা আছে, যার অনেক মানুষও আছে। মানে যার যেটা খাইতে ইচ্ছা করতেছে সে সেই দোকান থেকে খাবার নিয়ে খাচ্ছে। তো এখানে দেখলাম যে করিডোরে একদম খোলা জায়গাতেই দেখলাম যেখানে অর্নামেন্টস নিয়ে বসছে। অর্নামেন্টসের মধ্যে মালা, তারপরে হচ্ছে ব্রেসলেট, আংটি সহ অনেক কিছুই দেখলাম। তো এর পাশেই আছে বাচ্চাদের খেলার জায়গা। সেখানে সিরামিকের অনেক ধরনের বেশ কিছু খেলনা দেখলাম, যেখানে বাচ্চারা যেমন খুশি তেমন করে কালার করতে পারবে। অবশ্যই কালার করার জন্য এখানে পে করতে হবে। এই যে এখানে সাদা বিভিন্ন ধরনের মাছ, তারপরে মুখোশ, অনেক কিছু, নৌকা, গাড়ি, তারপরে প্যারাশুট, তো এগুলো সব কিছুই রাখা আছে। এগুলো বাচ্চারা যার যেটা পছন্দ সে সেটা নিয়ে এখানে কালার করতে পারবে। অবশ্যই সেখানে পে করতে হবে, পে করে কালার করতে হবে। তো কালার করার পরে যে অনেক বাচ্চাই এখানে কালার করছে সেগুলো এখানে দিয়ে রাখা আছে। তো বাচ্চারা যারা কালার করতে চায় কালার করতে পারবে। তো এটার পাশেই হচ্ছে এই যে খেলার জায়গা। তো অনেক বাচ্চারাই খেলতেছে। আমাদের ৩টা বাচ্চাও ঢুকছে খেলার জন্য। আর এই খেলার জায়গা কিন্তু ফ্রি না, এখানে হচ্ছে পে করেই ঢুকতে হয়েছে বাচ্চাদের। তো বাচ্চারা তো মহা খুশি। আমার আমার ২টা তো রাজশাহীতে থাকতেই ঠিক করে গেছে যে এবার গিয়ে তারা উত্তরা শেফ টেবিলে যাবে। আমরা শেফ টেবিলের আগেও গিয়েছিলাম, কিন্তু সেটা উত্তরা শেফ টেবিলে না। উত্তরাটা এবারই আমরা ফার্স্ট আসছি। তো ওরা খেলতেছে, খেলার মাঝে আমি আবার আমার তানিশাকে বললাম যে এখানে একটু বসো, আমি একটা ছবি নেই। তো সে এখানে বসছে। তো খাওয়া-দাওয়ার পর্ব এখন তো শুরু করতে হবে, অনেক বেজে গেছে। তো এখন আমরা আসছি এই দোকানটায়। আমি একটু ঝাল খাবার খেতে চাচ্ছিলাম। তো আমরা এই দোকানটায় আসছি। এখানে আবার লুচি আছে, তারপরে ছোলা ভাটোরা আছে, দোসা আছে। তো আমরা এখান থেকে ছোলা ভাটোরা আর দোসা অর্ডার করছি। তো এখানে এই দোকানের নাম হচ্ছে স্পাইস। তো এখান থেকে অর্ডার করার পরে আমরা টেবিলে চলে আসছি আমাদের। এসে দেখতেছি যে এখানে অন্য আরেকটা স্টল থেকে আমার ছোট ভাই খাবার নিয়ে আসছে তানিশার জন্য। তো এটা আবার একটা সালাদ, সেখানে অনেক মানে বুফে টাইপের আর কি, যে ওখানে অনেকগুলো বোল আছে। বোলের ভেতরে অনেক যেটা যতটুকু খেতে চায় সেটা
তুলতে হবে, তারপরে সেটা ওয়েট করতে হবে। ওয়েট অনুযায়ী পেমেন্ট দিতে হয়। তো এটা এক ধরনের সালাদ বলা যায় আরকি। এখানে সসেজ আছে, তারপরে হচ্ছে নুডলস আছে, তারপরে হচ্ছে চিকেন আছে। তো এটা তানিশা দেখলাম খুব মজা করে খাচ্ছে। তো তানজিম আরেকটা বোল এখানে রাখলো। তো ওখানে সালাদ ছাড়াও ফ্রুটসও ছিল। তো এখানে এই যে তানিশার জন্য একটা ফ্রুটসের বোলও নিয়ে আসছে। ও আচ্ছা, এখানে বলতে ভুলে গেছি যে আলিফাদের আমরা যেতে দেই নাই। ওদেরকেও সাথে নিয়ে আসছি। ওদেরকে বলছি, "চলো আমরা সবাই একসাথে ডিনার করি। সবাই একসাথে যাই, তাহলে ভালো লাগবে।" তো আমার মেয়েটা এই বোলটা খুবই পছন্দ করছে। তো খাচ্ছে। শুধু ওরা না, আরিফা, তারপর ওর হাসব্যান্ড, ওরা সবাই দেখলাম যে এটা খাচ্ছে। তো আমি ওদের কাছ থেকে নিয়ে একটু টেস্ট করে দেখলাম। আমার কাছে বেশ ভালোই লাগছে। তো এটা খেতে এখানে আমাদের দোসা অর্ডার করা হইছিল, সেটাও চলে আসছে। দোসাটাও অনেক মজা ছিল। তো আমাইরা আবার ওর বাবার সাথে গেছে। সে কি খাবে সে বুঝতে পারতেছে না। তো ওর বাবার সাথে দেখতে গেছিল খাবার। তো দেখে কোনো খাবারই সে পছন্দ করতে পারে নাই। সে আবার চলে আসছে। তো ওরা খাচ্ছে দেখে আমারও মনে হলো যে আমিও একটু যাই, গিয়ে দেখি এখানে কি খাবার আছে। তো আসার পরে দেখলাম যে এখানে অনেক ধরনের খাবার আছে। তো আমি একটা বোল নিয়েছি। বোল নেওয়ার পরে সেখানে আমি এখানে দেখতেছি কোনটা খাবো। আমি অল্প করে মোটামুটি ৭-৮ রকমের খাবার নিবো। অল্প করেই নিবো, যাতে সবগুলো একটু করে টেস্ট করতে পারি। তো আমার বোন এখানে ক্যামেরা ধরে আছে। তো আমি এখানে খাবার নিচ্ছি অল্প করে। এইদিন যেতেই শেফ টেবিলে যেতে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো এইজন্য আমি বেশ অনেকক্ষণ চুপচাপ বসেই ছিলাম। তারপরে এখন একটু ভালো লাগতেছে। তো আমি এইজন্য এখন খাবার নিতে আসছি। তো এখানে আমি অল্প কিছু খাবার নিছি, কয়েক রকমের। খাবার নেওয়ার পরে এই বোল এখন ওয়েট করা হবে। এখানে পাস্তাও ছিল। পাস্তা যেহেতু আমি খুব একটা খাই না, সেজন্য আর নেই নাই। সসেজটা অনেক মজা ছিল। আমার তানিশা যখন নিছে ওর কাছ থেকে আমি নিয়ে খেয়ে দেখছি। তো এই যে এই বোলটা এখন ওয়েট করা হচ্ছে। তো ওয়েট অনুযায়ী পেমেন্ট করা হবে। এই যে এই দোকানটা থেকে আমরা নিয়েছি খাবার। তো এখানে আবার খাবার আছে, তারপরে জুসও ছিল। তো আমরা হচ্ছে জুস দেখলাম। এখানে ওয়াটারমেলন আর পাইনঅ্যাপলের জুস আছে। তো আমি তো জুস খাবো না দেখে আর জুস নেইনি। তো এখানে একদম ফ্রেশ জুস তৈরি করা হচ্ছে। এইটা হচ্ছে জুস কাউন্টার। এখানে ওনারা জুস তৈরি করতেছে এবং তৈরি করে ফ্রেশ জুস বোতলে দিয়ে ওরা হচ্ছে বরফের উপরে রেখে দিচ্ছে। তো এর মধ্যে আমাদের ছোলা ভাটুরাও চলে আসছে। আমরা ছোলা ভাটুরাও সবাই মিলেই শেয়ার করে খেয়েছি। তো এরপরে হচ্ছে আমার তানিশা এই স্মুদিটা নিয়ে আসছে। এটা আমি একটু টেস্ট করে দেখেছি। বেশ ভালো লাগছে আমার কাছেও। এই টাইপের খাবার আমি একটু কম খাই। তো যখন ওরা নিয়ে আসে তখন আমি একটু টেস্ট করে দেখি। তো এখন আমরা খাওয়া-দাওয়া করতেছি সবাই। তো এই যে ওরা একটু আগে খেলতেছিল, তো খেলার জায়গা থেকে ওদেরকে ধরে নিয়ে আসা হইছে। এখন ওরা বাচ্চাদেরকে একটু খাওয়াচ্ছি। তো এই টাইপের ঝাল খাবার আবার আমার আমাইরা খুবই পছন্দ করে। খাওয়া-দাওয়া শেষ করার পরে আমরা আসছি বহুল প্রতীক্ষিত বাচ্চাদের এই যে ডল উঠানোর জন্য। তো এখানে ৩ টা অফার ছিল। একটা ৳১,০০০, আরেকটা ৳২,০০০, একটা ৳১০,০০০। তো আমরা ৳২,০০০ টাই নিয়েছি। তো এখানে ওরা কিছু কয়েন দিবে। সে কয়েন নেওয়ার পরে এখানে ঝুড়ি আছে। ঝুড়ি নিয়ে সেই ২ টা প্রত্যেকটা মেশিনের ভেতরে যার যে ডল পছন্দ, এখানে অনেক টাইপের ডল আছে। যার যেই ধরনের ডল পছন্দ সেই মেশিনে ২ টা করে কয়েন ফেলতে হবে। তারপরে মেশিন দিয়ে ভেতরে ডল উঠাইতে হবে। একবারই চান্স, মানে সেইবার যদি চান্স মিস হয় তাইলে আর হবে না। আবার নতুন করে কয়েন ফেলে তারপরে ডল উঠাতে হবে। তো ওই যে আমাইরা তো উঠাতে পারবে না। তারপরেও সে কয়েন ফেলে উঠানোর চেষ্টা করল, কিন্তু হয় নাই। তো বাচ্চারা আসলে ওটা তো বুঝতে পারে না। তো সবচেয়ে বেশি এইভাবে আসলে কয়েন তুলতে না পারলে কয়েন নষ্ট হয়। তো এই যে আমার ভাই এখানে ট্রাই করতেছে। তো এই যে এটা উঠাইতে পারল না, ডলটা পড়ে গেল। তো তানিশা, আমায়রা এবং সাইফান ৩ জনই চেষ্টা করছে। কিন্তু ওরা তো ছোট বাচ্চা, ওরা তো আর উঠাইতে পারবে না। তো এখানে এই যে আমার বোন চেষ্টা করার পর এই যে একটা ডল উঠাইতে পারছে। তো এইটা আবার তানিশা নিচ থেকে বের করে নিছে। তো বের করে নিয়ে খুব খুশি। তো ওর বের করা
দেখে সাইফান আবার কান্না শুরু করে দিছে, কারণ সে নিচ থেকে বের করতে চায়। তো আমার বোন আবার ঢুকিয়ে দিয়েছে যাতে সাইফান বের করতে পারে। আর এই যে এইটা হচ্ছে কয়েনের ঝুড়ি। তো এই ঝুড়িটার ভেতরে, ছোট্ট ঝুড়ির ভেতরে কয়েন দিছে। তো এখান থেকে প্রত্যেকটা মেশিনে ২ টা করে কয়েন ফেলতে হবে। তো আমাইরা আবার কিছু কয়েন নিল। তো নেওয়ার পরে এখন আমাইরা তুলবে। এখানে কয়েন দিয়ে পুতুল সবচেয়ে বেশি উঠাইতে পারছে সবচেয়ে বেশি ডল উঠাইতে পারছে আরিফার হাসব্যান্ড। তারপরে সিমিও উঠাইছে, আমার ভাই উঠাইছে, তারপরে সৈকত উঠাইছে। তো মোটামুটি সবাই ১টা ২টা করে ডল উঠাইতে পারছে, ছোট বাচ্চারা বাদ দিয়ে। তো উঠাইতে না পারলে ওরা কয়েকবার চেষ্টা করছে, কিন্তু ওদের প্রতিবার চেষ্টায় কয়েনগুলোই নষ্ট হইছে, কিন্তু উঠাইতে পারে নাই। তো সবাই মিলে উঠানোর পরে বেশ অনেকগুলোই ডল হইছে। তো এটাই আসলে বাচ্চাদের আনন্দ। ওদের খুব অনেকদিন ধরেই শখ ছিল যে ওরা ডল উঠাবে। তো সাইফানরা এর আগেও গেছিল। তো ওরা ডল উঠানোর পরে সে ফোন ভিডিও কল দিয়ে আমাইরাকে বলছে যে, "আমাইরা তোমরা আসো, তারপরে আমরা আবার শেফ টেবিলে যাব।" তো আজকে আসার পরে কয়েন কিনছে। তো সেই মানে অনেকগুলো কয়েন, সেটা দিয়ে সবাই ডল উঠাইছে। মানে প্রত্যেকেরই ২-১ বার করে মিস হইছে, কিন্তু মোটামুটি বেশ অনেক কয়টাই ডল উঠানো হইছে। তো এখানে আমাইরা চেষ্টা করবে। তো ওর আঙ্কেল ওকে হেল্প করতেছে উঠানোর জন্য। তো এই যে এটা মিস হয়ে গেল, আর উঠানো যায় নাই। তো ডল উঠানোর পরে তানিশার পছন্দ মতো ২ টা ডল নিয়ে নিছে, বলছে এই ২ টা আমি নিবো। তো এইটা দেখে আবার আমাইরা কান্না শুরু করে দিছে। তো আমি এখানে একটু দেখাই যে কি ডল উঠানো হইছে। এখানে ৬ টার মতো ডল আছে। তানিশার হাতে আরও ২ টা আছে। তো এখানে হাঁস, তারপরে হচ্ছে র‍্যাবিট, তারপরে হচ্ছে আরও কি ডল আমি আসলে নাম হয়তো জানি না। তো অনেকগুলো কিউট ডল উঠানো হইছে। তো এরপরে হচ্ছে সবাই ২টা করে ডল, ২টা ৩টা করে নিছে। তানিশা নিছে, আমাইরা নিছে, তারপরে হচ্ছে আরিফা, তারপরে সাইফানের জন্য দেওয়া হইছে। এইটাই বাচ্চাদের আসলে আনন্দ। এখানে আবার এই বাচ্চাটা আবার ডল উঠাচ্ছে। ওরাও অনেকগুলো তুলছে। এই যে ওরা অনেকগুলো পাইছে, ওরা ঝুড়ি নিয়ে ডলই তুলতেছে। তো এখানে আবার ব্যাগও আছে আলাদা করে, যারা ডল উঠাইছে তারা সেই ব্যাগে করে ডল নিয়ে যাইতে পারবে। তো আমরা যেহেতু অনেকেই ছিলাম একসাথে, আমরা আর আলাদা করে ব্যাগ নিইনি। সবাই হাতেই ডল নিয়েছি। তো এখন বাসায় ফেরার পালা। তো আমরা সবাই এখন বাসায় যাব। তো একদম নিচে নেমে এসে দেখি যে মোটামুটি শপিং মল ফাঁকা, তেমন কেউ নাই। আর এখন রাত ১০টা বাজে। তো কারো থাকার কথা না, সবাই চলে গেছে। তো আমি নিচে এসে দাঁড়িয়ে এখানে বাচ্চাদের কয়েকটা ছবি নিলাম। তো এই তো হচ্ছে আমাদের আজকে সারাদিনের ব্যস্ততা, ঘুরে বেড়ানো, আড্ডা, আনন্দ সবকিছু। তো এখন আমরা বাসায় চলে যাব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।